লঙ্কায় যাবার ভূত ঘাড়ে চেপে ছিল ছোট্টবেলায় রাবণের দেশে আমিও আমরা পড়ে। আর যেহেতু এখন সিজনটাই ঘোরার, শ্রীলঙ্কায় গেলে কোন 5টা প্ল্যান কিছুতেই মিস করা যাবে না সেটাই আজকে শেয়ার করব। প্রথমেই ক্যান্ডি থেকে এলার ফেমাস ট্রেন রাইড। আর এই জন্য আগে থেকে কেটে রাখতে হবে ট্রেনের টিকিট, না হলে কিন্তু পরে পাবা না। আমার দেখা সব থেকে সুন্দর সিনিক ট্রেন রাইড এটা ছিল। আর ছবি তোলার ব্যাপারে খুবই সাবধান। নেক্সট ইয়ালাতে সাফারি করা। একটাই সাজেশন, স্টার্ট আর্লি, যত সকালে সম্ভব, তাহলে বেটার চান্সেস টু স্পট লেপার্স, যেটা আমরা মিস করেছি। তারপরও হাতি ময়ূর সবকিছু দেখে এত খুশি, বাচ্চাদের মতো লেগেছে। খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। এখন সব থেকে ইম্পর্টেন্ট পার্ট, সেটা হলো সব ট্রাভেল প্ল্যান আগে থেকে করা। আর এই সিজন অফ ট্রাভেলে গোজায়ানে কিন্তু চলছে অনেক ডিলস আর অফার। শেষের দিকে তাড়াহুড়ায় খরচটাও যেমন দ্বিগুণ হয়ে যায়, আর অনেক কিছু মিস করার সম্ভাবনা থাকে। ফ্লাইট আর হোটেলের অনেক অপশনের সাথে করে নেওয়া যায় পছন্দ মতো ট্যুর প্ল্যান। তাই আমার সাজেশন থাকবে, পরের জন্য প্ল্যানিং ফেলে না রেখে এখনই সব বুকিং করে ফেলতে পারো। নাম্বার 4, গলফোর্ট ওয়াক। সমুদ্রের ধার ঘেঁষে ছবির মতো খুব সুন্দর ছোট্ট একটা টাউন। কিউট এস্থেটিক ক্যাফে, জেলাটো আর শপিং এর অনেক অনেক অপশনস। আর সব শেষে আমার সব থেকে পছন্দের সমুদ্রে দিন যাপন, যেটা শ্রীলঙ্কাতে গেলে কিছুতেই মিস করা যাবে না। মিরিসা অনেক বিখ্যাত হলেও আমি প্রেফার করবো ওয়ালিগামা আর আহাঙ্গামা। ক্রাউড অনেক কম, ক্যাফেগুলো এত বেশি শান্তি শান্তি। আর একটা জিনিস আমি গেট কিপ করবো না, সেটা হলো দ্য ক্লিফ ওয়ালিগামা থেকে সানসেট দেখা। আমার দেখা অনেক সুন্দর সানসেটগুলোর মধ্যে এটা একটা ছিল, অসাধারণ অভিজ্ঞতা। তবে আগে থেকে তোমাকে একটা রিজার্ভেশন দিয়ে রাখতে হবে। হারিয়ে যাব আমি তোমার সাথে।